একদা রাতের খানাপিনা শেষ করে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে। চারদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে, গভীর রাতের অন্ধকার নিঃশব্দ ছেয়ে গেছে চারদিকে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বর্ণ সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। অনেকক্ষণ যাবৎ তিনি একরাহে চিত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন, অথবা দুই হাত তুলে মহান প্রভুর দরবারে দোয়া করলেন, হে মহান দয়ালু আল্লাহ, ব্রহ্মাণ্ড ও নবমণ্ডলে সবকিছুই তোমার ইচ্ছায় পরিচালিত হচ্ছে। তোমার একছত্র অধিকারের মধ্যে কারোর কোনো কর্তব্য নেই। হে দয়ালু রাব্বুল আলামিন, আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়েত দান করো। তিনি হবুজের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন আর অহংকারের সাথে অবাধ্যর উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। হে মাবুদ, তুমি তার মনকে সাফ করে দাও, তার মধ্যে বুঝ পয়দা করে দাও, তার ভুলকে ভেঙে দাও। হে রাব্বুল আলামিন, আমার স্বামী নির্বোধ ও বোকা, তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই জ্ঞানের বদলে সে তার ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে। আমরা তোমার সৃষ্টি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সকলকে তোমার প্রদর্শিত পথে চলার তৌফিক দাও। হে দয়াময়, মেহেরবানি করে আমার এই গভীর রাতের ফরিয়াদ তুমি কবুল করে। এইভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনগুন করে নিজের জন্য, নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রুনাজারি সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন। কিন্তু হঠাৎ তার এই কোন কান্নার আওয়াজ ফিরাউনের কানে চলে গেল। আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল এবং সে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফারিয়াদের কিছু কথা শুনে ফেলল। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরূপ ইবাদত বন্দিগি আল্লাহর কাছে ফারিয়াদ দেখে ফেরাউন ক্রোধিত হয়ে উঠল এবং সে হযরত আসিয়াকে বলল, হে আসিয়া, তুমি সীমা অতিক্রম করছো। তুমি হচ্ছে আমার স্ত্রী, আমার ঘরে বাস করে এবং খানাফিনা খাও আমার, অথচ তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে অন্য কোনো খোদার ইবাদত করছো। এটা বড়ই অসহনীয় ব্যাপার। আমি তোমাকে বারবার হুঁশিয়ার করেছি, কিন্তু তুমি আমার হুঁশিয়ারি কোনো মূল্যই দিচ্ছ না। এর কারণ কি আসিয়া? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনতি করে বললেন, হে স্বামী আমার, আমি আপনার একজন দাসী। আমার কাজ আপনার সেবা করা, সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা। আমি আপনার ইহকাল ও পরকালের সুখ শান্তি কামনা করি। আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না। ফিরআউন বলল, আমি তোমার এইসব কথা শুনতে রাজি নই। আমি তোমার কার্যকলাপ অত্যন্ত অসন্তুষ্ট। আমি আর সহ্য করব না। তুমি সাবধান হয়ে যাও। এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম। আমি আবার বলছি, তোমার মুখে যেন আমি আর মুসার খোদার নাম না শুনি। হঠাৎ আসিয়া বললেন, হ্যাঁ স্বামী, আপনি তো মিশরের অধিপতি। মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে। আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানেও দ্বিতীয় আর কেউ নেই, তা আমি জানি। তারপরে আপনি কেমন জেনে একটু অবুঝের মতো কথা বলছেন? আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন? হে মহামান্য বাদশাহ, আপনি নির্জনে বসে গভীর মনে নিজের বিবেক প্রশ্ন করুন তো আপনি কি সত্যি সৃষ্টিকর্তা? আপনি যেখানে একটি মশা মাছি কিংবা ক্ষুদ্র জীব সৃষ্টি করতে সক্ষম নন, সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিগত আল্লাহ বলে দাবি করছেন? আপনার এই দাবি একেবারেই অযৌক্তিক। ওই যে নীল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, বৃক্ষলতা ইত্যাদির মধ্যে আপনি কি একটিও সৃষ্টি করতে সক্ষম? এখন আপনি আমাকে মেহেরবানি পূর্বক বলুন, আপনি কোন যুক্তির পক্ষিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন? হে আমার প্রিয় স্বামী, আমি জানি আপনি আমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে সক্ষম নন, কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন, বা অন্যান্য সৃষ্টির জীবের মতো আপনি একজন মাকলুক। আপনি শুধু রাজশক্তির বলেই এই অন্যায় দাবি করে যাচ্ছেন। বলুন, আমার এই কথা কি সত্য নয়? ফিরআউন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এসব ভাষণ শুনে বাঘের মতো হুক্কার দিয়ে উঠল। সে বলল, হে বিশ্বাসঘাতক নারী, তুমি কোন সাহসে আমার সম্মুখে দাঁড়িয়ে এসব কথা বলতে পারলে? এত বড়ই আস্পর্ধা তোমার! তুমি আমার নিকট কৈফিয়ত চাও? তোমার নিশ্চয়ই জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কঠোর। আমার বুঝাতে বাকি নেই যে তুমি আর মুসা আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। দুজন বসে সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ। তোমাদের দুজনের সুর একই। তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অমান্য করে আমাকে হেই প্রতিপূর্ণ করার চেষ্টা করে যাচ্ছ। হে আসিয়া, তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। তোমার কোনো নিস্তার নেই। তুমি শুনে রাখো, ষড়যন্ত্রকারীদের শাস্তির মৃত্যুদণ্ড আমি এবার দেখে নিব। এ কথা বলে ফেরাউন সেদিনকার মতো বের হয়ে চলে গেল। এর মাঝে
একটি ঘটনা ঘটে গেল। হযরত মুসা আলাইহিসসালাম ফিরআউনের বাবুর্চি কাবুলকে হত্যা করে মাদারের দিকে পালিয়ে গেলেন। ফিরআউন যখন তাকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো অনুসন্ধান পেল না, তখন সে চিন্তিত হয়ে পড়ে। সেদিন রাতে ফিরআউন হযরত আসিয়াকে সতর্ক করে ঘর থেকে যে বের হয়েছিল, ফিরআউন আর খাসমহলে ফিরে আসেনি। এরপর একদিন হাসিমুখে ফিরআউন হযরত আসিয়ার কক্ষে প্রবেশ করে, বলল, হে আসিয়া, সেদিন আমি তোমার যুক্তিপূর্ণ ভাষণে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম। আমি পরে চিন্তা করলাম এভাবে হয়ে হয়ে তোমাকে সতর্ক করা আমার পক্ষে ঠিক হয়নি। এর জন্য আমি লজ্জিত দুঃখিত। হযরত আসিয়া বলেন, হে প্রাণের স্বামী, এতে লজ্জা পাওয়ার বা দুঃখিত হবার কিছু নেই। আপনি আমার স্বামী, আমার উপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে, কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোনো প্রকার অহংকার কেউ ডালতে পারবে না। আমি মৃত্যুর পরোয়া করি না, আমার অসহায় আল্লাহ রাব্বুল আলামিন। তখন ফিরআউন জিজ্ঞেস করল, আচ্ছা বেগম, আমি তোমার নিকট একটি বিষয় জানতে চাই। তুমি সত্যি করে বলো তো, মুসা এখন কোথায় আছে? হযরত আসিয়া বললেন, কই, আমি তো জানি না। কেন, মুসার কি কোনো বিপদ হয়েছে? ফিরআউন বলল, না না, আমার দ্বারা বা আমার পুলিশের দ্বারা তার কোনো বিপদ হয়নি, তবে মুসা এখন নিখোঁজ, তাকে দেশের কোথাও পাওয়া যাচ্ছে না। হযরত আসিয়া বলল, দেখুন, মুসা এখন পূর্ণবয়স্ক যুবক, তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে। কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ তা সে ভালোভাবেই জানে। সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া। ফিরআউন বলল, আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম? হযরত আসিয়া বললেন, দেখুন, হত্যা করতেন কিনা তা আপনি ভালো জানেন। ফিরআউন বলল, আসিয়া, আমার বড় দুঃখ যে তুমি আমার প্রথম জীবনের স্ত্রী। আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছি, কিন্তু আমার দুঃখ এখানেই, মিশরের সকলেই আমাকে ফিরআউন আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, কিন্তু তুমি আমাকে এখন আল্লাহ বলে স্বীকার করলে না। আমি ফিরআউন, আমাকে সকল অন্যায় ও অত্যাচারের বিচার করতে হয়। মুসা আমাদের পোষ্যপুত্র, সকলেই জানে যে সে আমাদের ছেলে। এখন দেখো, সে কয়েকদিন আগে আমার বাবুর্চি কাবুলকে হত্যা করে পালিয়ে গেছে। আমি যদি তার বিচার না করি, তাহলে জনগণ আমার সম্বন্ধে কি চিন্তা করবে বলো? হযরত আসিয়া বললেন, আপনার এই কথার উত্তর আমি যদি বলি, আপনি যে এই পর্যন্ত অসংখ্য বনী ইসরায়েলের শিশুকে হত্যা করেছেন, সে ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন? আপনি শতাধিক জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে এই পর্যন্ত বনী ইসরায়েল হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন। এটা কি অন্যায় নয়? আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই? ফিরআউন বলল, আসি, আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে। তুমি জেনে রেখো, আমি আল্লাহর দাবি দ্বারা মানুষের অন্তরে আমার সিংহাসনকে স্থায়ী করে রাখতে চাই। অতএব তোমার কাছে আমার শেষ কথা এই যে, তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তবে অতি সত্বর তুমি এর শাস্তি আস্বাদ করবে। হযরত আসিয়া বললেন, স্বামী, আমি আপনাকে বিনীতভাবে বলছি, আমার বিশ্বাস করি সেই পরম দয়ালুতা নিরুকতা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি তারই ইবাদত করি। তিনি আমার একমাত্র উপাস্য। অতএব আপনি সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনুন। আপনার প্রতি তো আমি কোনোদিন ঈমান আনবো না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ কথা শুনে ফিরআউন আজকে রাগান্বিত হয়ে খাসমহল থেকে বেরিয়ে গেল। তখন হযরত আসিয়াকে শাস্তি দেবার মনস্থ করে ফিরআউন তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহী মহলে আহ্বান জানালো। যথাসময় শয়তানের দোষে হামের শাহী কক্ষে এসে উপস্থিত হলো। হামান বলল, জাহাপনা, কোন দুর্ঘটনা ঘটেছে নাকি? ফিরআউন বলল, হামান, তুমি আমার বাল্য বন্ধু এবং প্রধানমন্ত্রী। এ পর্যন্ত মিশরে এসে আমি যা করছি তা সবকিছু আমি তোমার পরামর্শে করেছি, তাই না? হামান বলল, হ্যাঁ, তা তো বটে, আমার সবকিছুই স্মরণ আছে। এখন ব্যাপার কি, তাই খুলে বলুন। ফিরআউন খুব আস্তে আস্তে বলতে লাগলো, এটা আমার ঘরোয়া ব্যাপার। আমার স্ত্রী আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি, তার সঙ্গে ত্যাগ করেছি, কিন্তু সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সে লাশারিক আল্লাহকে বিশ্বাস করে, আমার অজান্তে গভীরেতে আল্লাহর দরবারে প্রার্থনা জানায়, তার কাছে রুনহাজারি করে, তার বিড়বিড় করে কি যেন বলে। আমাদের পুষ্যপুত্র মুসাকেও সে তার দলে বিরিয়ে নিয়েছে। এমনকি সে আমাকে নসিহত করে যে আপনি নিজেকে আল্লাহ দাবি ছেড়ে অন্যায় আপনার ভাগ্য বিপর্যয় ঘটবে। বন্ধু, আমাদের এইসব কথা যেন বাইরে কেউ না জানে। এখন বিদ্রোহী আসিয়ার ব্যাপারে কি করা যায়? এর সম্বন্ধে হামান কাছ থেকে সুষ্ঠু একটি পরামর্শ চাই। এসব শুনে হামান বলল, আমার মতে বেগম সাহেবাকে বন্দি করুন। এতে জনমনে প্রশ্ন উঠলে আপনি বলবেন, আমি ফিরআউন, তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই আমার নীতির বিরোধিতা করবে
তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। হামানের কথা শুনে ফেরাউন বলল, তোমার কথাই ঠিক, এতে দুটি সফল পাওয়া যাবে। একটা এই যে সকলে মনে করবে আমি ন্যায় বিচারক, আর অপরটি হলো কারাগারে অসহায় কষ্টের মধ্যে থেকে আসিয়ার ইমানও ফাটল ধরবে, অতঃপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে। দেখি এবার আসিয়া যায় কোথায়। পরের দিন ফেরাউন বিশেষ নির্দেশে হযরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে আটক করা হলো। আল্লাহর ভক্ত মহিষী নারী হযরত আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারে আসমানে শুরু হলো। হযরত আসিয়ার ইমানি পরীক্ষা। ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারে পাশে ফেলে রাখলো অনেকগুলি পচা দুর্গন্ধযুক্ত লাশে দুর্গন্ধে হযরত আসিয়া ও তার সন্তানদের প্রাণ অষ্টগত হয়ে উঠল। হযরত আসিয়ার সেই সকল ছেলে মেয়েরা বয়স্ক, তারা নীরবে মায়ের মতো সবকিছু সহ্য করে যাচ্ছে। তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে, আম্মা আমরা কি হকের রাস্তায় আছি? হযরত আসিয়া তাদেরকে উত্তর দেন, অবশ্যই আমরা হকের পথে রয়েছি। বিপদে ধৈর্যহারা না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। ইমানের পরীক্ষা এখনো শুরু হয়েছে, জয় আমাদেরই হবে। এভাবে অনেক দিন কেটে গেল। এরপর একদিন পাপিষ্ঠ হামান এসে হযরত আসিয়াকে বলল, বেগম সাহেবা, আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন, তাহলে এখনই আপনি এই অসহায়ের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং বরং সুখের দিন কাটাতে পারবেন। অতএব আপনি ভেবে দেখুন, এদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান আর সূর্য, আর অন্যদিকে রয়েছে কষ্ট, ক্লেশ ও বেজ্জতি। এখন আপনি বলুন, আপনি কোনটিকে গ্রহণ করবেন? কারাবন্দী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখুন, আপনি আমার স্বামীর বাল্য বন্ধু ও প্রধানমন্ত্রী, আপনি আমার স্বামীর সকল কাজে অতপ্রতভাবে জড়িত আছেন তা আমি জানি, কিন্তু আপনিও আমার স্বামী আজ যেই পথে পা দিয়েছেন সেই পথ বড়ই বিপদসংকুল। আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি। আপনাদের যদি সে চোখ থাকতো তাহলে আপনারাও দেখতে পেতেন। আজ আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। কিসের ভয়ে? নিঃশ্বাস মৃত্যুর। আমি জানি একদিন আমাকে মরতেই হবে, কিন্তু মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না। তখন আমি থাকবো আমার মাওলার দরবারে। হামান হযরত আসিয়ার কাছে এসেছিল তাকে ভয় ও লোভ প্রদর্শন করে নিজের পথে আনার জন্য, কিন্তু তার সব আশায় ব্যর্থতা পর্যবেসিত হলো। অতঃপর হামান মলিন রূপে কারাগার ত্যাগ করলো। কারাগারে অবরুদ্ধ বন্দি জীবন হযরত আসিয়া তাহিদের জোশে একটু বাটা পড়েনি। ইমানি শক্তি ক্রমে বৃদ্ধি পেয়ে চলছে। নির্যাতন শেষে প্রান্তে এসে পৌঁছেছে। হযরত আসিয়া সবকিছু সহ্য করে চলছেন। একটা ফেরাউন মনে স্ত্রী আসিয়া সমুদ্র ব্যবহার ও সমস্ত কথা জেগে উঠলো। তখন সে ভাবতে লাগলো, আমি যে পথে পা বেড়েছে সে পথ থেকে আর ফিরে আসতে পারছি না। আসিয়া যদি অন্তত আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত, তাহলে আমি তাকে মুক্তি দিয়ে দিতাম। আসিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে। এভাবে ফেরাউন একদিন তার বন্ধু হামানকে নিয়ে কারাগার অভিমুখে রওনা করলো। কারাগারে এসে হামান হযরত আসিয়াকে লক্ষ্য করে বলল, বেগম সাহেবা, আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি আপনার স্বামী মহামান্য ফেরাউন আদর্শেও ও নীতিকে গ্রহণ করছেন না। সে ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধের যুক্তির মাধ্যমে পর্যন্ত আপনার আকর্ষণ করা হয়েছে। শেষ মধ্যে আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায়নীতি রক্ষার খাতিরে আপনাকে ও আপনার ছেলেমেয়েদেরকে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হয়েছেন। তাতে আপনার স্বামী আপনার কথা এখনো ভুলতে পারেননি। আপনি বিহনে তার আহার, নিদ্রা ও সুখ শান্তি সবকিছু যেন বিদায় নিয়েছে। অতএব আপনার স্বামী এখন এসেছেন, তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান। হযরত আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বললেন, হে আমার স্বামী, আমার কুশল বার্তা যে স্বামী ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আল্লাহ আসন বসতে চান। শ্বাসরুদ্ধের জন্য সে স্বামী আপন স্ত্রী ও সন্তানদের কারাগারে অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করেন। সে এই পৈতাগের স্ত্রী ও ছেলে মেয়েদের খোঁজখবর নিতে এসেছে। এটা কি অভিনয় না? প্রসন্ন তার এই অধিকার নেই, তবু আমি খুশি যে সে দয়া করে আমাদেরকে খোঁজখবর নিতে এসেছে। অতঃপর ফেরাউন হযরত আসিয়াকে বলল, আসিয়া, তুমি তোমার প্রথম জীবনের স্ত্রী, তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার। আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্যই জানো। এর সত্ত্বেও তোমাকে কেন কারাগারে ফোন করেছি? বিকল্প কোনো পথ ছিল না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নাও, তাহলে আমি তোমাকে এক্ষুনি মুক্তি দান করবে। ফেরাউন এসব কথা শুনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইমান জোশে ধাক্কা মেরে উঠল। তিনি নির্ভীক চিনতে বললেন, দেখুন, আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না। আপনি অন্যান্য মানুষের মধ্যে একজন সৃষ্টিজীব। আপনার পিতামাতা আছে, আপনার আহার নিদ্রা আছে। আপনাকে দেশের কিছু অক্ষমূর্খ লোক আল্লাহ বলতে পারে,
কিন্তু আমি আপনাকে কোনোভাবেই আল্লাহ বলে স্বীকার করতে পারি না। প্রাণ গেলেও না। আমি আবার বলছি, এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেই আমি খুশি হয়ে যাব। আর তা যদি না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালে কঠোর শাস্তি অপেক্ষাময়। হযরত আসিয়ার এসব কথা শুনে ফিরআউন প্ররোচিত হয়ে বলল, হামান, আমাদের কথা রাখবে না। এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল। তুমি ঘোষণা করে দাও, আগামীকাল প্রকাশ্যে স্থানে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে, আর সেই বিচার হবে কঠিন বিচার। মিশরীবাসী দেখবে ফিরআউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণাম কতটা ভয়ঙ্কর। ফিরআউনের কথা শুনে হযরত আসিয়া বুঝতে পারল আগামীকাল তার জীবনের প্রদীপ নিভে যাবে। তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন। রাত পোহালো, ভোর হলো। আজ বিচারের দিন। আজ প্রকাশ্যে ময়দানে ফিরআউনের মহামান্য বেগম তাওহীদে বিশ্বাসী হযরত আসিয়া ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন। বিচার দেখার জন্য শহরে আবুল বৃদ্ধ বনিতা সকলেই এসে উপস্থিত হয়েছেন। বন্দিনী বেশে হযরত আসিয়া ও তার সন্তানদের ফিরআউনের ময়দানে হাজির করা হলো। যত সময় ফিরআউন ও তার সর্বসঙ্গ উপস্থিত হলো, বাপ গম্ভীর পরিবেশ, চারিদিকে নীরবতা ছেয়ে গেছে। সকলেই উৎসুক হয়ে তাকিয়ে আছে ফিরআউনের দিকে যে এসে কি নির্দেশ দেয়। শেষবারের মতো বন্দিনী আসিয়ার কাছে গিয়ে ফিরআউন বলল, আসিয়া, এখনো সময় আছে। শেষবারের মতো বলছি, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা? হযরত আসিয়া বলল, আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি। আর আপনাকেও শেষবারের মতো বলছি, আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন। ফিরআউন বলল, আসিয়া, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? তুমি কি জানো আমি কে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমি জানি। আপনিও আমি লা শারীক আল্লাহর দাস। ফের বলল, আসিয়া, তুমি এখানে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, অন্যথা তোমার মৃত্যু অনিবার্য। হযরত আসিয়া বললেন, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না, আমি আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি। হযরত আসিয়ার এসব কথা শুনে ফিরআউন অত্যন্ত ক্রোধিত হয়ে জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ, এই অবাধ্য নারীকে নৃশংসভাবে হত্যা করার ব্যবস্থা করো। একে হত্যা করে আমি শিয়াল কুকুরের দ্বারা খাওয়াবো। অতঃপর হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে স্মরণ করলেন এবং তার ক্ষমা ভিক্ষা করলেন। ফিরআউন বলল, তোমরাও কড়াইয়ের মধ্যে তেল গরম করো। সাথে সাথে ফিরআউনের নির্দেশে পালন করা হলো। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে শুরু করা হলো। তেল টকবক করে ফুটছে। উত্তপ গরম তেল দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানে বলল, আম্মা গো, আমাদেরকে কি এই গরম তেলের মধ্যে ফেলে মারা হবে? তার জন্য কি সেই তেলকে গরম করা হয়েছে? হযরত আসিয়াকে উত্তর দিলেন, ভয় কিসের বাবা? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছি, আমরা তার কাছেই চলে যাব। ওই দেখো বাবা, ফেরেশতারা বেহেশতের বাগিচায় আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। অতঃপর ফিরআউন হযরত আসিয়াকে লক্ষ্য করে বলল, এখনো যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে ওই ফুটন্ত তেলের মধ্যে তোমার সকল ছেলে মেয়েদেরকে নিক্ষেপ করবো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফিরআউন, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা আমাদের মাওলার দরবারে যেতে চাই। এই কথা শুনে ফিরআউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে জল্লাদকে হুকুম দিল, জল্লাদ, এই হতভাগিনী সন্তানদেরকে তার মুখে তেলের মধ্যে নিক্ষেপ করো। নির্দেশ অনুসারে এক এক করে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 জন সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা। অবু শিশুটি তার মাকে জড়িয়ে ধরল। জল্লাদ অনেক চেষ্টা করো তার মায়ের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না। এই দৃশ্য দেখে ফিরআউন শিশুটির কাছে আসলো। নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফিরআউনের কাছে গেলে হয়তো জল্লাদ তাকে আর ধরতে পারবে না, তাই ছেলেটি ফিরআউনের কোলে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু নরপিশাচ ফিরআউন মনে দয়া হলো না। সে নিজে হাতে সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো। অতঃপর ফিরআউন বলল, আসিয়া, এবার তোমার খেলা। তোমাকে আবার বলছি, তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করো নাও। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোনোদিনই না, তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। কোনো বুদ্ধিমান লোক তোমার এই ফুসমত কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না। তুমি নরদম, আমি রক্ত পিশাচু, হাই না। তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো, কোনো হায়েস নেই। আমি তো আমার মাওলা দরবারে যাওয়ার জন্য অতিগ্রহী হয়ে আছি। অতঃপর ফিরআউনের মনে ভয় দেখা দিল। সে মনে করতে লাগলো, এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজদীপ্ত ইমানের কথা জনগণের মধ্যে দুর্নীতির সৃষ্টি হবে। অতঃপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল, জল্লাদ, পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফিরআউন কত নিষ্ঠুর ও নির্দয়। পৃথিবী জানুক যে সে নিজের আইনের ব্যাপারে তার নিজের স্ত্রীকেও ছাড় দেয় না।
যাও, তুমি আর দেরি করো না, আসিয়ার শাস্তি শুরু করো। জল্লাদ আগ্রহ হয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে ফিটে ফাজর হাতে পায়ে কপালে লৌহ সাল্লাবতি করলো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ কঠিন শাস্তির মধ্যে থেকেও শুধু এতটুকুই বললেন, হে আল্লাহ, হে আমার দয়াময় প্রভু, তুমি আমাকে ফেরাউনের পাকপুরি থেকে উদ্ধার করে তোমার কাছে আমাকে একটি ঘর বানিয়ে দিও। এমন তো অবস্থায় ফেরাউন হযরত আসিয়াকে বলল, বলো দেখি এখন আমি বড় নাকি তোমার আল্লাহ বড়? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ভীক চিত্তে উত্তর দিলেন, আমার আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ মহান, তিনি ছাড়া পৃথিবীর আর কোনো দ্বিতীয় মালিক নেই। ফেরাউন এবার শেষ নির্দেশে জল্লাদকে নির্দেশ দিল, জল্লাদ, এই বিদ্রোহী নারীকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো। সাথে সাথে ফেরাউনের নির্দেশে পালন করা হলো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। আর সাথে সাথে তার প্রাণভয়ে বিদায় হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।